করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি একটি রামায়ণের বিখ্যাত গাছ, সেই গাছটিকে, সেই ইতিহাস আপনারা অনেকেই জানেন। সেই গাছটির সঙ্গে আজকে পরিচয় করাবো। এই গাছটির পাতা, শিকড় খুব উপকারী। কেটে গেলে, রক্তপাত ঘটলে, সঙ্গে সঙ্গে খেলতে গিয়ে হোক, কোনো জায়গায় পড়ে গিয়ে হোক, খুব উপকারে লাগে। সেই গাছটির পাতা যদি বেটে লাগাতে পারেন। এই গাছটি এইরকমই গাছ, এই বিশল্যকরণী, দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন? এই বিশল্যকরণী গাছের পাতা যদি তুলে নিয়ে সেই গাছের পাতা যদি বেটে সেই ক্ষতস্থানে, রক্ত পড়া জায়গায় যদি লাগাতে পারেন, খুব উপকার। এছাড়া পুরনো কোনো ফোড়া, সেই সমস্ত ফোড়া ধোবার জন্যে, পরিষ্কার করার জন্যে এই পাতা সিদ্ধ করে নিয়েও যদি লাগান, খুব উপকার এই বিশল্যকরণী গাছ। আজকে বলবো আপনাদেরকে সেই বিশল্যকরণীর আরও কয়েকটি উপকারের কথা। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এবার শুরু করা যাক সেই বিশল্যকরণী গাছের আর কি গুণ। বিশল্যকরণী গাছ এখন গ্রাম বাংলাতেও খুব একটা দেখতে পাওয়া যায় না। এই গাছ সংগ্রহ করতে গেলে আপনাকে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। বাড়িতে নিয়ে এসে এইরকম একটি বিশল্যকরণী গাছ বসান। আগে গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় রাস্তার ধারেও দেখতে পাওয়া যেত এই বিশল্যকরণী গাছ। এখন গ্রাম বাংলাতেও দেখা যায় না এই বিশল্যকরণী। এই বিশল্যকরণী গাছ একটি বাড়িতে নিয়ে এসে বসান, খুব উপকার। বিভিন্ন সময় সেই উপকারের কাজে লাগবে আপনাদের। বিশল্যকরণী গাছ কেন ব্যবহার করবেন, সমস্ত কিছু বিষয় জানতে পারবেন এবং তার ব্যবহারের পদ্ধতিও জেনে যাবেন। স্কিপ করে বেরিয়ে যাবেন না, অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন এবং ভবিষ্যতেও আপনার কাজে লাগতে পারে। এই বিশল্যকরণী গাছের ব্যবহার যদি জেনে যান, আপনার ঔষধের পিছনে খরচ ছুটতে হবে না। ঘরের কাছে যদি, বাড়িতে যদি এইরকম একটি বিশল্যকরণী গাছ রেখে দিতে পারেন। এবার আসা যাক সেই বিশল্যকরণীর আরও কিছু গুণাগুণের কথা। আশ্চর্যজনক গুণাগুণ। উচ্চ রক্তচাপে বিজ্ঞানীরা বহু সমীক্ষা করে, পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন যে বিশল্যকরণীর মধ্যে ভোগলিন নামে এক ধরনের জৈব যোগ থাকে, যার কারণে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারকে কমিয়ে স্বাভাবিক করে দিতে সাহায্য করবে। বিশল্যকরণী গাছের মূল, পাতা, কচি ডাল যে কোনো একটি টাটকা তুলে এনে সামান্য বেটে তার রস যদি 10 মিলিমিটার পরিমাণে প্রতিদিন সকালে খেতে পারেন, তাহলে রক্তের চাপ অবশ্যই স্বাভাবিক হয়ে আসবে। আরেকটি উপকার, যদি কোনো কারণে ফোড়া না পাকে, না ফাটে, তার জন্য বিশল্যকরণী। যদি আপনি ফোড়া অস্ত্রোপচার করে ফোড়ার মধ্যে জমে থাকা পুঁজ, রক্ত বের করে দিতে হয়, এই কারণে অস্ত্রোপচারের 3 থেকে 4 ঘন্টা আগে যদি বিশল্যকরণীর ডাল, টাটকা পাতা গাছ থেকে সংগ্রহ করে সেগুলো সামান্য জল দিয়ে বেটে যদি ফোড়ার উপরে একটু লাগিয়ে রাখতে পারেন, অস্ত্রোপচার করলে বেশি রক্তপাত হয় না, ফোড়া খুব তাড়াতাড়ি শুকিয়েও যেতে বাধ্য হয়। বিষাক্ত ঘায়েতেও এই বিশল্যকরণী পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে তার সাহায্যে একটু যদি ধুয়ে দিতে পারেন, ড্রেসিং করতে পারেন বা পরিষ্কার করে দিতে পারেন, এই বিশল্যকরণীর পাতা, মূল ভালো করে বেটে ঘায়ের ওপর লাগিয়ে টুকরো কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়। 4 থেকে 5 দিনের মধ্যেই ঘা ভালো হয়ে যেতে বাধ্য। রক্ত বমি হলে, পেটে ঘা হলে, রক্ত বমি, বুকের দোষের জন্য বমির সঙ্গে কাশির বেগে রক্ত পড়লে, যেই রক্তপাত, বমি বন্ধ করার জন্য বিশল্যকরণীর শিকড় 2 গ্রাম পাতা 8 থেকে 10টা নিয়ে একসঙ্গে বেটে সামান্য ঠান্ডা জলে মিশিয়ে খাওয়ালে রক্ত বমি পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই বিশল্যকরণী গাছের পাতা, ডাল চুলকানি, একজিমা এবং কাটা ঘায়ে এবং রক্তপাত হলে বিশল্যকরণী পাতা বেটে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়। আজকে আপনাদেরকে জানালাম এই বিশল্যকরণী গাছ কেন ব্যবহার করবেন। আপনারা আজকে আমার এই ভিডিও থেকে জানতে পেরে গেলেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। শুধু তাই নয়, সংগ্রহ করেও বাড়িতে একটি লাগান এই বিশল্যকরণী গাছ। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে
আমাদের গ্রাম বাংলার নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের নিত্য নতুন ভিডিওতে। যারা নতুন এসছেন আজকে আমাদের একটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তাহলে আজকে মতো আমি এখানেই শেষ করলাম। নমস্কার।